আসসালামু আলাইকুম। পাইপরা ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রাণপ্রিয় নতুন পুরাতন ছাত্র ভাইয়েরা, আমরা যে যেভাবেই কাজ করি না কেন আর যে যেভাবেই কাজ শিখে না কেন, আসলে আইজোমেট্রিক ড্রয়িং এর ভিতর গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রোলিং। তো আমি পর কিছু ভিডিও আপনাদের দিয়েছি। আমি আজকে যে ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে কি, একসাথে ভার্টিক্যাল রুলিং এবং হরিজন্টাল রুলিং এর বিস্তারিত আপনাদের বলবো ইনশাআল্লাহ, যাতে করে একসাথে যখন বলবো আমি পার্ট বাই পার্ট আপনাদের জানাইছিলাম। তো এখন আমি একসাথে দুইটার বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আমি আশা করি আমার কয়েকটি ভিডিও দেখলে আপনাদের রুলিং একদম সহজ হবে বলে আমি আশা করি। তো চলুন প্রাণপ্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আমরা রুলিং চেনার জন্য কোনটা ভার্টিক্যাল রুলিং আর কোনটা হরিজন্টাল রুলিং। দেখুন, ভার্টিক্যাল রুলিং এর মাঝখানের যে দাগগুলা থাকে এটা সবসময় আপ এবং ডাউন আকারে থাকে। আর হরিজন্টাল রুলিং এর ভিতরে যে দাগগুলো থাকে সেগুলো হলো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এভাবে ক্রস আকারে থাকে। এটা সরাসরি ভার্টিক্যাল রুলিং সরাসরি আপ ডাউন আকারে থাকে, আর হরিজন্টাল রুলিং এ এটা ক্রস আকারে থাকে। এটা হচ্ছে চেনার একটি উপায়। দ্বিতীয়ত হচ্ছে ভার্টিক্যাল রুলিং এ সবসময় এলিভেশন শব্দের অর্থ হচ্ছে উচ্চতা, হাইট। ভার্টিক্যাল রুলিং এর এলিভেশন সমান থাকে না, এটা আপ ডাউন থাকে। আর হরিজন্টাল রুলিং এ আপনার এলিভেশন সমান থাকে। কেন? ভার্টিক্যাল রুলিং সবসময় পাইপ, আপনার এই যে পাইপটা এটা কি করবে, আপ অথবা ডাউন হবে। এই জন্য যখন আপ হবে তখন এইখানকার এলিভেশন আর এইখানকার এলিভেশন আলাদা হয়ে যাবে। আর হরিজন্টাল রুলিং হচ্ছে পাইপ ডাইনে অথবা বামের দিকে চলে, তো ভার্টিক্যাল রুলিং আর হরিজন্টাল রুলিং এর মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে কি, এলিভেশন সমান থাকবে না ভার্টিক্যাল রুলিং এর, আর হরিজন্টাল রুলিং এর এলিভেশন সমান থাকবে। এটা হলো দ্বিতীয়। আর প্রধান যে জিনিসটা আমাদের শিখতে হবে সেটি হচ্ছে কি, আপনাদের আগে আমি বলেছিলাম যে সর্বপ্রথম আমার প্রথম যে দ্বিতীয় নাম্বার ভিডিওটি, কোনটা সেট কোনটা রান কোনটা ট্রাভেল, আপনি যদি একবার বুঝতে পারেন রুলিং আপনার কাছে কিছু না। তো তারপরেও আসলে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, ভার্টিক্যাল রুলিং সব সময় তার রানের উপর আপ অথবা ডাউন। যেমন এই যে আমরা যে রুলিংটা দেখতেছি এর রান হচ্ছে এইটা, অর্থাৎ যে বাহু থেকে দাগগুলো অন্য বাহুর দিকে গেছে এটা হচ্ছে কি আমার ট্রাভেল, এটা হচ্ছে রান। আর ভিতরের দাগগুলো যে বাহুর সাথে মিল থাকবে, এটা দেখেন এটা আপ ডাউন, এগুলো আপ ডাউন, অতএব এটা হচ্ছে সেট। তাহলে আমরা শিখলাম যে এটা হচ্ছে ট্রাভেল, এটা হচ্ছে রান, এটা হচ্ছে সেট। তো এলিভেশন মানে উচ্চতা, অর্থাৎ এইখানকার এলিভেশন আর এইখানকার এলিভেশন সমান থাকবে না। এবং ভার্টিক্যাল রুলিং সব সময় তার রানের উপর আপ ডাউন করবে। হরিজন্টাল রুলিং এর দাগগুলো দেখেন ভিতরে ক্রস আকারে, অর্থাৎ যে দাগের সাথে ভিতরের দাগগুলো মিশবে এটাই আছে কি আমার সেট। এবং যে বাহুর থেকে অন্য বাহুর দিকে দাগগুলা যাবে, দেখবেন আপনি অনেক ড্রয়িং এ দেখবেন যে দাগগুলোর এই মাঝখানে একটু গ্যাপ দিয়ে আছে, তার মানে বোঝানো যাচ্ছে এই দাগে কিন্তু এই দাগগুলো মিশানো আছে, আর এইখানে হালকা ফাঁকা আছে, তার মানে বোঝানো যাচ্ছে যে এই দাগ থেকে এই বাহুটা চলে গেছে। তো এটা হচ্ছে আমার ট্রাভেল, আর এটা হচ্ছে আমার রান, আর এটা হচ্ছে আমার সেট। তাহলে সেট রান ট্রাভেলটা শেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে রুলিং ও আপনার কাছে অনেক সহজ হবে। তো হরিজন্টাল রুলিং এর সবসময় পাইপ তার ট্রাভেল যেদিকে থাকবে সেই দুই দিকের মাঝখানে চলে যাবে, অর্থাৎ ভার্টিক্যাল রুলিং রান একটা নির্দিষ্ট দিকে যায়, হয় নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, চারটা দিকের যে কোনো একটা দিকে যাবে। আর হরিজন্টাল রুলিং নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই চারটা দিকের যে কোনো মাঝখান দিয়ে যাবে, অর্থাৎ এটা নির্দিষ্ট ডাইরেকশনে এ যাবে না। আর হরিজন্টাল রুলিং সবসময় ট্রাভেল যে দিকে থাকবে, ধরেন এই যে আমার ট্রাভেল, তাহলে এখানে আমার আছে ইস্ট, এখানে আছে আমার সাউথ, তাহলে ইস্ট এবং এখানে আছে লাগেন আমার ইস্ট, এখানে আছে আমার সাউথ,
এটা আছে নর্থ, এটা আছে ওয়েস্ট। তাহলে আমার হরিজন্টাল রুলিং সবসময় ইস্ট এবং সাউথের মাঝখান দিয়ে যাবে, এই রুলিংটা আর কি। অর্থাৎ হরিজন্টাল রুলিং এর ট্রাভেল যে দিকে থাকবে দেখবেন এর মাঝখানে থাকতে পারে, এর মাঝখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। অর্থাৎ হরিজন্টাল রুলিং এর ট্রাভেল চলে সবসময় দুই দিকের মাঝখানে। আর ভার্টিক্যাল রুলিং সবসময় তার নির্দিষ্ট ডাইরেকশন, হয় নর্থের দিকে, নইলে সাউথ, নইলে ইস্ট, নইলে ওয়েস্টের দিকে আপ ডাউন হয়। এটি ছিল হচ্ছে আমাদের একসাথে আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল রুলিং এর বিস্তারিত আলোচনা। তো যে যেখান থেকে দেখছেন সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই জন্য আমার পূর্বের যে চ্যানেলটি ছিল ওটা অলরেডি ডিলিট হয়ে গেছে, তো এটা নতুন চ্যানেল দিয়ে আপনাদের আমি জানাচ্ছি। আর পাশাপাশি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর বিশেষ রহমতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার এখানে অনেক ছেলেরা কাজ করতেছে। সেই কুমিল্লা থেকে, খুলনা থেকে, ঢাকা থেকে এসে কাজ শিখতেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করবেন। আর পাশাপাশি সবাইকে উদারত আহ্বান জানাবো, কাজ না শিখে আপনারা বিদেশে যাবেন না। কারণ আমি 11টি বছর সৌদি আরবে বিভিন্ন কাজ করেছি, সেখানে যত সমস্যা, যত বিপদ, তার একটি কারণ কাজ না জানা। আসলে কাজ না জানলে দেশে যেমন আপনি অসহায়, বিদেশেও তেমন অসহায়। তাই আমার সবাই প্রতি উদারত আহ্বান, আপনারা কাজ শিখবেন, আপনার সুন্দর ভবিষ্যৎ গড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।